দর্শক, সারা দেশে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁদপুর সরকারি কলেজের সামনে ছাত্রদল কলেজ শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পথসভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গলবার কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের আয়োজনে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ভ্যাট দিব জনজনে, অংশ নিব উন্নয়নে, এই স্লোগানে সাতক্ষীরা ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কার্যালয়ের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই ভ্যাটের টাকা দিয়ে আমাদের বিদ্যুৎ আসছে। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র রাতুল খানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। মিথ্যা মামলা দিতেছে হয়রানিমূলক। আজকে আমি বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিবচরের সর্বস্তরের মানুষ। বুধবার দুপুরে শিবচরের সর্বস্তরের জনগণের আয়োজনে শিবচর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা হানজালা। মানুষ ঐক্যবদ্ধ হয়ে এমন এক সংগ্রাম তুলবে যেটি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান পলাশ রাউতের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুরে কলেজের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হানাদার মুক্তি দিবস পালিত হয়েছে। বুধবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ আশুগঞ্জ উপজেলা কাউন্সিলের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বরগুনার তালতলীতে ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ তনয়ের আত্মহত্যার প্ররোচনার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আমার ছেলেকে হত্যার পিছনে আমি দায়ী করব ফারুক গাজী। হবিগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি মফিজুর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র জি.কে. গৌস। পাবনা সুজানগরে নিজামুদ্দিন আসগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনকে মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বুধবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সুজানগর বাজার ও উপজেলা চত্বর ঘুরে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। আবু নাঈম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।